ওটা আমরা জানাচ্ছি একটু পরে জানাচ্ছি। নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। গতকাল সেবক রোডের পাইল মোড়ে আইনজীবী ও ট্রাফিক পুলিশের মধ্যে বাক বিতণ্ডা চরম আকার নেয়। অভিযোগ, এই সময় এক সিভিক ভলেন্টিয়ারকে একাধিক যুবক বেধড়ক মারধর করে এবং তার পোশাক ছিঁড়ে দেয়। পাশাপাশি কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে অবৈধ আচরণের অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও সেটির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ভিডিওটিতে দেখা যায় বেশ কয়েকজন যুবক ট্রাফিক পয়েন্ট থেকে ওই সিভিক ভলেন্টিয়ারকে টেনে বের করে মারধর করছে এবং তার পোশাক ছেড়ে দিচ্ছে। এই ঘটনায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে পাইল মোড় এলাকায়। আইনজীবী মহলের অভিযোগ, কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার তাদের সঙ্গে অশোভন আচরণ করেছে এবং তাকে ক্ষমা চাইতে হবে। এই দাবিতে তারা প্রায় 4 ঘন্টা পথ অবরোধ করেন। অবরোধে সাধারণ মানুষ বিপাকে পড়েন। রবিবার বিকেলে পরিবার নিয়ে বেড়াতে বের হওয়া বহু মানুষ ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে ছিলেন। পরিস্থিতি সামাল দিতে ভক্তিনগর থানা, শিলিগুড়ি থানা ও পানিট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তবে অবরোধে সাধারণ মানুষের ভিড় বেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত আইনজীবীরা অবরোধ প্রত্যাহার করে আজ দুপুরে। ঘটনার পরিপ্রেক্ষিতে ভক্তিনগর থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা থানার আইসি ও ওসির কাছে লিখিত অভিযোগ দাখিল করেছে। তাদের দাবি, তারা উচ্চপদস্থ কর্তৃপক্ষের নির্দেশে ডিউটি পালন করেন, অথচ ডিউটির সময় এমন আক্রমণ নিন্দনীয় ও উদ্বেগজনক। গতকালের পোশাক ছিঁড়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে। ওটা আমরা জানাচ্ছি একটু পরে জানাচ্ছি। আমরা একটু আইসি স্যারের সঙ্গে দেখা করতে চাই, এই জন্যই। কালকে আমার নাম রবি রায়, ভক্তিনগর ঘাটে আমি ট্রাফিকের কাজ করি। কালকে আমরা ওখানে ডিউটিরত ছিলাম। দুটো গাড়ি আসে, দুটো গাড়ির মধ্যে সংঘর্ষ লেগেছিল। ওদের রাস্তাতেই কোনো ঝামেলা হয়েছিল। রাস্তার মধ্যে ঝামেলা হবার পরে ওনারা ওদের মারামারি শুরু করে দিয়েছিল। যে আরেকটা ড্রাইভার ছিল, উনি নাকি মদ্যপ অবস্থায় ছিল, ওনাকে ধরে মারতেছিল। এতে ট্রাফিক জ্যাম হয়ে যায়। ট্রাফিক জ্যাম হওয়ার পরে আমরা এগিয়ে যাই যে কি ঘটেছে না ঘটেছে ওটা দেখার জন্য, যে ট্রাফিক জ্যাম হয়ে গেল কি ব্যাপার। ওটা নিয়ে তখন আমরা বলতে গেছি যে দাদা ঠিক আছে, তাহলে সাইড করে নেন, একটু ইয়ে করে নেন। তারপরে ওনারা মানে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে, তুমি সিভিক হ্যান ত্যান এই ধরনের বলে গালিগালাজ করে। ওনারা একটা অ্যাডভোকেট, হাইকোর্টের অ্যাডভোকেট বলে পরিচয় দিচ্ছিল। সেটা তো আমরা জানি না। আমরা জাস্ট ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা মানে ট্রাফিকটা নর্মাল করার জন্য গিয়েছিলাম আমরা। আপনাকে যে মারধর করেছে সে কোথাকার আইনজীবী সেটা চিনি না আমরা। মারধর করলো, ওনাদের ব্যাপার হলো যে তোমরা সিভিক, তোমরা এখানে কি করতে আসো, তোমাদের কোনো দাম নাই, তোমাদের এখানে কোনো ডিউটি নাই, মেলায় টেলায় ডিউটি করবা তোমরা, খালি তোমাকে কে লাগাইছে ডিউটি। এখানে 4-5 জন ছিল ওনারা। তারপরে আপনাদের তো অভিযোগ যে আপনি নাকি এডভোকেটকে হেনস্থা করেছেন। আমরা এখন আইসি স্যারের সঙ্গে দেখা করতে এসেছি কালকের ঘটনা নিয়ে। কালকে এফআইআর করা হয়েছে, ওটা জাস্ট শুধু আইসি স্যারের সঙ্গে আমরা দেখা করতে জানতে চাইছি। আচ্ছা, আপনার উপরে তো অভিযোগ যে আপনারা নাকি অ্যাডভোকেটকে হেনস্থা করেছেন। না, আমরা কোনো হেনস্থা করিনি ওনাকে। আমরা শুধু জাস্ট দুটো গাড়ির মধ্যে সংঘর্ষ লেগেছিল, ওটার জন্যই আমরা গিয়েছিলাম ওখানে। যে সংঘর্ষ লেগেছে ওটা ট্রাফিকটাকে নর্মাল করার জন্য গিয়েছিলাম। ওনাদের উদ্দেশ্য ছিল সিভিক বলে, সিভিকের উপরেই রাগ। সিভিক হিসাবে এটা কি করতেছে, সিভিক অমুক করে। আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখছি, কিছু মানুষ আপনাকে একটা চেম্বার থেকে বের করে মারধর করেছে। হ্যাঁ, যখন আমরা মানে ওনারা যখন আমাদেরকে দাম দিচ্ছি না, সিভিক হিসাবে দাম দেয়নি, তখন আমরা সরে গেছি। তা আমরা বলেছি যে ঠিক আছে, তাহলে আপনারা থানার সঙ্গে যোগাযোগ করেন। তারপরে আমি গিয়ে বুথের মধ্যে বসে পড়েছিলাম, যেহেতু ওরা একটু চড়া হচ্ছিল, আমি গিয়ে বুথের মধ্যে বসে পড়ছিলাম। তারপরে আমাকে ওখান থেকে টেনে নিয়ে মানে মারধর করে আর শার্ট ছিঁড়ে ফেলে, বলে তোমাকে কাপড় খুলো, তোমাকে কে দিয়ে ড্রেস করতে বলছে এগুলা। ওই ড্রেসটা খুলে ফেলে দিতে বলছে প্যান্টটাও খুলো, কান ধরে দাঁড়িয়ে থাকো, এই ধরনের বলতেছে। আপনার কি জামা কাপড় ইউনিফর্ম খুলে ফেলেছিল ওরা? হ্যাঁ, পুরো ছিঁড়ে ফেলেছিল। প্যান্ট শুধু ছিল, জামা গেঞ্জি সব ছিঁড়ে ফেলেছিল। আপনি কতটা আতঙ্কিত বোধ করছিলেন? আতঙ্কিত বোধ, এটা আমাদের একটা প্রেস্টিজে চলে এসছে। জিনিসটা প্রেস্টিজের উপরে, যে আমরা যে ডিউটি করছি আমাদের কোনো দাম নেই। আমরা যে ডিউটি করার জন্য আমরা ট্রাফিকের ডিউটি করছি, ট্রাফিকটাকে নর্মাল রাখার জন্য আমরা গিয়েছিলাম। সেই জায়গায় আমরা উল্টা হেনস্থ হয়েছি। উনি হাইকোর্টের উকিল দেখে উনি মানে নিজেকে পাওয়ার দেখিয়ে আমাদেরকে মানে ডাইরেক্টলি হিট করছে। আপনাদের নিরাপত্তায় অবশ্যই রাস্তাঘাটে নর্মাল ডিউটি করতে গিয়ে বিনা দোষে যদি মার খেতে হয়, এতে তো আমাদের ডিউটি করা খুব কঠিন হয়ে পড়বে। আমরা চাই ওনাদের যে উপযুক্ত ব্যবস্থা করুক প্রশাসন। কমপ্লেন কালকে করা হয়েছে, ওটা একটু উপযুক্ত ব্যবস্থা করুক।